আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন করি, বেকার ভালো না হকার ভালো? অনেকেই না দেখি যে যারা বেকার আছেন কিন্তু হকারকে নিয়ে তিরস্কার করেন। হকার তো চোর না, ডাকাত না, তাহলে তিরস্কার কেন? হকার একটা বৈধ পেশা, সৎ পেশা, পরিশ্রম করে টাকা ইনকাম করার পেশা। আমি আজকে হকারের পক্ষে কথা বলতেছি কেন জানেন? আমাদের এই বিক্রয় পেশায় যেই ছেলেগুলো খুবই পরিশ্রমী, যারা স্যাম্পল ক্যারি করে বা অনেক বেশি পরিশ্রম করে, তাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয় যে শিক্ষিত হকার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। দেখেন, হকার পেশাটা আপনি বেছে নিতে পারেন, কিন্তু খুব সহজেই পারেন। উন্নত দেশে কিন্তু শিক্ষিত মানুষেরাই বেশি হকার। আর হকারকে এত ছোট করে দেখার কিছু নাই। আর একটা কথা হচ্ছে, বিক্রয় পেশায় যারা হচ্ছে খুব বেশি পরিশ্রম করেন, পণ্য ক্যারি করেন, স্যাম্পল ক্যারি করেন, এদেরকে আসলে হকারের সাথে তুলনা করা উচিত না। কারণ হকার হচ্ছে স্বাধীন পেশা। হকারের পেশা বরং এসআরের পেশা থেকে অনেক ভালো পেশা। শুধু এসআরের পেশা থেকে না, অনেক সরকারি চাকরি থেকে হকারের পেশা ভালো। কারণ এটা স্বাধীন পেশা, কারো আন্ডারে কাজ করা না। অতএব হকারকে ছোট করে দেখার কিছু নাই। আর বিক্রয় পেশা না, শুধু সকল পেশার জন্যই বলবো যে যে পেশাতেই আপনি কাজ করেন না কেন, হোক সে ব্যবসা, হোক সে চাকরি, হোক সরকারি বা বেসরকারি, নিজের দায়িত্বটা, নিজের কাজটা যদি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সমাধান করার চেষ্টা করেন বা আপনার কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, তাহলে আপনার রেজাল্ট অনেক ভালো হবে, আপনি সফল হবেন। আপনি যে লক্ষ্যে এগুচ্ছেন, ইনশাল্লাহ সেই সফলতা আপনার হাতে একসময় ধরা দিবে। আর যদি অবজ্ঞা করেন, এটা আমার কাজ নাকি, এটা আমি কেন করব, কিংবা এত বেশি পরিশ্রম করার দরকার কি, বা এটা করতে গেলে আমাকে হকারের মতো লাগে, বা এটা করতে গেলে আমাকে তো মানে অমুকের মতো লাগে, এ ধরনের চিন্তাভাবনা যত বেশি আমরা করব, তত বেশি আমাদের রেজাল্ট আমাদের পক্ষে আসবে না, কম পক্ষে আসবে আর কি। মানে মানে বেশি ভালো হবে না, যেটা আমরা যেরকমের চাই ওরকমের হবে না। আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথায় যদি কারো আঘাত লেগে থাকে বা কেউ যদি মনে করে থাকেন আমার এই কথাগুলো যৌক্তিক না, সুন্দর করে উপস্থাপন করবেন, সুন্দর করে বুঝিয়ে বলবেন। মানুষ মাত্রই তো ভুল, না আমিও তো একজন মানুষ, ভুল তো হতেই পারে। শিখলাম না হয় আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।